একঘেয়েমি রুটি পরোটা বা নুডলস ম্যাগি ছোটরা কিন্তু খেতে চায় না। একটু অন্যরকমভাবে টিফিন রেসিপি বানিয়ে দিলে ওরা ভীষণ পছন্দ করবে। আর এই দুই রেসিপি ছোট বড় সকলের ভীষণ পছন্দের একটা রেসিপি। আর আমরা বাইরের খাবার এইগুলো সকলেই জানি যে কতটা আনহেলদি হয়। তো ঘরে এতটা সহজভাবে আর স্বাস্থ্যকরভাবে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যদি বানিয়ে নেওয়া যায়, কত মজা হয় না বলুন তো। আসুন দেখে নেওয়া যাক, একদম সহজভাবে এই দুই রেসিপি বানিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে এটা কিন্তু রেখেও দিতে পারেন সপ্তাহ জুড়ে। তো আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর 3 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। কুসুম গরম জল দিয়ে নিলাম 2 কাপ পরিমাণ। তারপরে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম। এটা জাস্ট পড়ে গেছিলো ঢালার সময়, ওই জন্য দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই কাপের আমি প্রথমে 2 কাপ আটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তারপরে লাগলে কিন্তু পরে একটু দিয়ে নেব। তো পরে আবারও 1 কাপের মতো দিয়েছিলাম। টোটাল 3 কাপ আটা লেগেছিল। এখানে আটা ময়দা যে কোনো কিছু দিয়ে নিতে পারেন। তো দেখুন ভালোভাবে মেখে নেওয়ার পরে আবারও 1 কাপের মতো আটা দিয়ে আর ভালোভাবে আবারও মেখে নিচ্ছি। এই তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে কিন্তু, মানে প্রথমে একটা চামচ দিয়ে মেখে নিতে হবে, তারপরে হাত দিয়ে হাতে তেল দিয়ে দিয়ে মেখে নিতে হবে। এখানে এখন কিন্তু অনেকটা পরিমাণে, এখানে ওই যে কাপটা মেনশন করে আটা দিয়েছিলাম সেই কাপের কিন্তু পৌনে 1 কাপের মতো তেল লেগেছিলো। অল্প অল্প করে দিয়ে মেখে নিয়েছি, সফট করে মেখে নিয়েছি। এই তো মাখা হয়ে গেছে। এখন এটা কিন্তু ভালোভাবে এভাবে একটু গোল করে শেপ দিয়ে আর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তবে ওপর থেকে আবারও একটু তেল দিয়ে নিয়েছিলাম, তেল দিয়ে তারপরে রাখতে হবে, না হলে ড্রাই হয়ে গেলে কিন্তু ফুলতে চায় না। আবার খুব বেশি গরম জল হলেও কিন্তু ফুলতে চায় না। তো এই তো ভালোভাবে ঢাকা দিয়ে রেখেছি। সাইডে একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তারপর দারুচিনি দিলাম, দুটো পেঁয়াজ কুচি দিলাম। এটা জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম, খুব বেশি লাল নয়। 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটা ভালোভাবে আবারও নাড়িয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ চিকেন কুচি। তো চিকেনটা কিন্তু আলাদা করে আনার দরকার নেই। যখনই চিকেন আনবে একটু 2-4 পিস সরিয়ে রেখে দিলেই কিন্তু যখন ইচ্ছা এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন। আর এই পুরটা কিন্তু তৈরি করেও কন্টেনার করে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা বানাতে পারবেন। আমি এখানে চিকেনটা লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু জল বার হয়েছে তো সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে নিলাম জিরে মরিচ ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ আর লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে একটু মিট মশলা দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আর আমার জিরে মরিচ ধনিয়া গুঁড়োর মধ্যে কিন্তু অনেকগুলো মশলা আছে, সেটা আমি পরে বলে দিচ্ছি। এখানে একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু 1-2 মিনিটের মতো কষিয়ে নিয়ে 2 বাটি পরিমাণ জল দিয়েছি। 2 বাটি জল দিয়ে জলটা যখন ফুটে উঠেছে তারপরে আমি এখান থেকে এই স্টোগুলো তুলে নিচ্ছি। এই তো সবগুলো জল তুলে নিয়েছি, নিয়ে আমি এটা এখন সাইডে সরিয়ে রেখে দেবো। তো একদম সবগুলো তুলে নিয়ে তারপরে নাড়াচাড়া করে সাইডে সরিয়ে দিচ্ছি। সাইডে সরিয়ে এখানে এই কড়াইয়ের মধ্যে অল্পই একটু ময়দা দিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচের মতো দিয়ে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এটা অবশ্যই ভেজে নিতে হবে, কিন্তু আলাদা কড়াইতেও ভেজে নিতে পারেন। তো আমি ভাজা করে নিলাম, নিয়ে সবগুলো একসঙ্গে এখন মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি, এখন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা সেই স্বাদ অনুযায়ী বুঝে দিতে হবে, যেহেতু পরে আবার এই যে ময়দাটা অ্যাড করেছি। যে এক্সট্রা ঝোলটা তুলে রেখেছিলাম সেই ঝোলটা এখন দিয়ে নিলাম, নিয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে। এই তো মেশানো হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস আর একটু দিয়ে দিচ্ছি চিজ। অবশ্যই চিজটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয়। না হলে চিজটা ঘরে না থাকলে দেওয়ার দরকার নেই, অবশ্যই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন। এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আমি, নিয়ে ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখেছি। এখন ডোটা কিন্তু অনেক বেশি ফুলে গেছে। এই পুরটা বানানো পর্যন্তই কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখানে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। অবশ্যই ফুলে নেবেন, আর গরম জায়গায় রাখলে কিন্তু এটা খুব কম সময় ফুলে উঠবে। এইটা অবশ্যই ট্রাই করবেন। না ফুলে উঠলে রেসিপিটা অনেক বেশি পারফেক্ট হয় না। তো সবগুলো এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর এর আগে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি, ডলে ডলে দেখেই বুঝতে পেরেছেন। ডলে ডলে মেখে নেওয়ার পরে ছোট ছোট করে লেচি কেটে একটু ছড়িয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে, যেহেতু অনেক বেশি সফট হয়েছে হাত দিয়েই বেলা হয়ে গেল। এখন ওই যে পুরটা বানিয়েছিলাম এটা এই যে মিডিল পজিশনে 2 টেবিল চামচ দিয়ে নিলাম। যত বেশি পুরটা হবে তত বেশি কিন্তু খেতে ভালো লাগবে। আমরা দোকান থেকে যখনই বার্গার কিনে খেতে যাই বা সকলে ভাবি আনহেলদি হবে বা কী, এভাবে ঘরে একদম ঘরোয়াভাবে ঘরের সামান্য উপকরণ দিয়ে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। ছোটরা ভীষণ ভীষণ খুশি হবে।
আর ছোটো কী বলছি, ছোট বড় সকলে ভীষণ খুশি হবে। তো আমি সবগুলো এভাবে করে নিচ্ছি, এভাবে গোল করে পুর দিয়ে নিলাম আর ওপর থেকে এভাবে একটু সমান করে নিচ্ছি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এখানে কিছু স্টিলের বাটি নিয়েছি আমি, বাটির মধ্যে আগে থেকে তেল দিয়ে নিয়েছি, তেল ব্রাশ করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু এভাবে দিয়ে নেব, তাহলে তুলে নেওয়ার সময় কোনো রকম অসুবিধা হবে না বা খুব বেশি জড়িয়ে যাবে না। তো দেখুন সবগুলো বাটিতে আমি দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম 10 মিনিট, আলাদা একটা কন্টেনারের মধ্যে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে যখন বাটিটা ভরে গেছে, তারপরে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তারপরে প্লেট বসিয়ে তার উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পরে মনে হলো যে ডিম তো কুসুমটা ব্রাশ করা হয়নি, ওই জন্য আবার কুসুমটা ভালোভাবে ব্রাশ করে নিলাম। তবে অবশ্যই ফুলে ওঠার পরে কড়াইতে দেওয়ার সময় কিন্তু কুসুমটা ব্রাশ করে নিতে হবে। তো এই তো কুসুম ব্রাশ করা হয়ে গেছে, এখন আবারও ঢাকা দিয়ে আমি এখানে বেক করে নেব 35 মিনিটের মতো। আপনার সময়টা কিন্তু কমও লাগতে পারে, 5 মিনিট 5 মিনিট বেশি লাগতে পারে, চুলোর জাল অনুযায়ী টাইমটা লাগবে। তো আমি আগে থেকে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে তারপরে কিন্তু এভাবে ছাড়িয়ে নিচ্ছি, এটা হাত দিয়েই ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে। তবে 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে, এর বেশি লাগে না। তবে একবার 20 মিনিট পরে একবার চেক করে দেখবেন যে কেমন হয়েছে। দেখুন অসম্ভব মজার হয়েছে, প্লিজ একবার হলেও ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। অসম্ভব মজার, এটা কিন্তু বানিয়েও রেখে দিতে পারেন, যখন ইচ্ছা ওভেনে গরম করে নিয়ে ছোটোদের স্কুল টিফিন বলুন যে আপনার টাইম লাইনে কিন্তু এটা রেখে দিতে পারেন, যখন ইচ্ছা বানাবেন তখন কিন্তু একবার দেখে নিতে পারেন। প্লিজ অবশ্যই লাইক করার অনুরোধ রইল, আর আমাকে জানাতে ভুলবেন না। আবারও একটা রেসিপি দেখাবো যেটা ছোটরা ভীষণ পছন্দ করে, ওদের মানে এত পছন্দ পিৎজা খেতে, কিন্তু বাইরের খাবার যেহেতু আনহেলদি আমরা খাওয়াতে চাই না, তো ঘরে এত স্বাস্থ্যকরভাবে এত কম উপকরণ দিয়ে এত মজার হয়। অনেক কিছু উপকরণ আমি কিন্তু না দিয়েই বানিয়ে নিলাম। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, আর এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি, 1 টেবিল চামচ ইস্ট। এখানে খুব বেশি যেহেতু 2 কাপ আটা দিয়েছি, 1 টেবিল চামচের একটু কম ছিল ইস্টটা, আর সামান্য একটু বেকিং পাউডার। তো দিয়ে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। কুসুম গরম জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। খুব বেশি জল দিয়ে একসঙ্গে দিলে কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে, বারবার আটা দিলে ডোটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, আর প্রথমের দিকে চামচ দিয়ে মেখে নেওয়ার পরে তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু হাতে একটু জড়িয়ে যাবে বা লেগে যাবে, কোনো সমস্যার কারণে এই যে বারবার তেল দিয়ে নিলে কিন্তু এটা উঠে যাবে। আর এখন কিন্তু অবশ্যই তেল দিয়ে মেখে নিতে হবে। আর আমি এই তো একটু একটু করে তেল দিয়ে মেখে নিচ্ছি। এখানে হাফ কাপের মতো তেল লেগেছিল, যেই কাপের আটা দিয়েছি সেই কাপের হাফ কাপের মতো তেল দিয়েছিলাম। অল্প অল্প করে দিয়ে মেখে এই ডোটা মাখা হয়ে গেছে। একটু সফট করেই মেখেছি, কিন্তু খুব বেশি সফট নয়। তো আবারও ওপর থেকে একটু তেল লাগিয়ে নিয়ে এটা এখন আমি এভাবে গোল করে নিচ্ছি, আর রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য, 20 থেকে 30 মিনিট অবশ্যই রেস্টে রাখতে হবে। যতক্ষণ পুর বানিয়ে নেব ততক্ষণ কিন্তু এটা রেস্টে রাখা হয়ে যাবে। এদিকে একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে তারপরে সামান্য পরিমাণ চিকেন দিয়ে নিলাম, মানে যতটা চিকেন লাগবে। এখানে 4 থেকে 5 পিসের মতো চিকেন ছিল, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি হাফ টেবিল চামচ। যেহেতু ছোটরা খাবে ওই জন্য লঙ্কার পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু লঙ্কাটা বেশি করে দিয়ে নিতে পারেন। তো এখন ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। একদম জল বার হয়েছিল আর সফট হয়ে গেছে চিকেনটা। তারপর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে খুব বেশি উপকরণ লাগে না, এখন সামান্য একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে নিলাম, আর তারপরে দিয়ে নিচ্ছি সামান্য জল, যাতে না মশলাটা পুড়ে যায়। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। চিকেনটা কিন্তু ভালো করে মানে ভাজা ভাজা করে নিতে হবে। তো এই তো একদম ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন চিকেনটাকে তুলে নিচ্ছি। দেখুন আপনারা কিন্তু চিকেনটা একটু বড় সাইজের করেও পিস করে নিতে পারেন, তবে এভাবে একদম সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। সেই সেম কড়াইতে অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম একটু তেলের মধ্যে, তারপরে সামান্য একটু আদা রসুন পেস্ট, যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি ওই জন্য একটা টমেটো কুচি দিলাম, দিয়ে এটা ভালোভাবে লাল করে নিচ্ছি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে একদম রেখে দিলাম। পুরোপুরি সফট হয়ে গেছে, ওটা আমি ঢাকনা খুলে রেখে দিয়েছি সাইডে।
এদিকে যে ডোটা বানিয়েছিলাম দেখুন এর মধ্যে অনেকটাই ফুলে গেছে। আর এখন আমি ডোটা বার করে নিচ্ছি। এখন বেশি কিন্তু হালকা হালকা লাগছে ডোটা, হাত দিয়ে তুললেই বুঝতে পারবেন। তারপরে আমি এদিকে একটু ডোটা মেখে নেব। একটু ভালো করে ডোটা কিন্তু ভালো করে এভাবে ডলে ডলে মেখে নিতে হবে। ডোয়ের মধ্যে যে হাওয়াটা আছে সেটা যেন বার হয়ে যায়। তো ভালোভাবে আমি কিন্তু মেখে নিয়েছি ডোটা। এই তো একটা প্লেট নিয়েছি, যে কোনো স্টিলের প্লেট নিলেই হয়ে যাবে। এটার মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে আমি তেলটা মানে হাত দিয়েই ঘষে নিচ্ছি। তেলটা দিয়ে নেওয়ার পরে একটা বোর্ডের ওপরে ওই যে ডোটা নিয়ে আমি এভাবে একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি। একটু বড় সাইজের করে প্লেট অনুযায়ী বেলে নিতে হবে। দেখুন ডোটা এখন আমি এভাবে দিয়ে ছড়িয়ে দিচ্ছি প্লেটে। ওটাতে না বেলে নিলে এটাতে হাত দিয়ে কিন্তু সরিয়ে নেওয়া যেত। তারপরে কানা দেখে একটু এভাবে করে নিচ্ছি। আর যাতে না খুব বেশি ফুলে ওঠে তার জন্য একটু কাঁটা চামচ দিয়ে এভাবে পুরো এটাই কেটে নিচ্ছি। তাহলে অনেক বেশি দেখতে লোভনীয় হবে আর খেতেও বেশি টেস্টি হয়। যে কোনো যতগুলো উপকরণ করেছি কিন্তু তার জন্যই বেশি টেস্টি। আমি এখানে ভালোভাবে কেটে নিলাম। ওই যে টমেটো সসটা বানিয়েছিলাম ওটা এখন আমি দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি ভালোভাবে চামচ দিয়ে মানে হাতা দিয়ে নেড়ে চেড়ে একদম সফট করে নিয়েছি। এখন ভালোভাবে এর ওপরে লাগিয়ে নিলাম রুটির ওপরে। আর তারপরে একটু গ্রেট করা পিৎজা মানে চিজ দিয়ে নিচ্ছি। চিজটা যত বেশি হবে পিৎজার ক্ষেত্রে খেতে তত বেশি ভালো লাগবে। তো আমি এভাবে চিজ দিয়ে নিলাম। এখানে কিন্তু আমি আমুলের চিজ দিয়েছি। আর তারপরে এটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিছু টমেটো এভাবে দিয়ে নিচ্ছি। টমেটো একটু লম্বা লম্বা সাইজের করে কেটেছি, এটা দেখতে ভালোর জন্য, আর কিছুই না। একটু লঙ্কা কুচি দিচ্ছি, যেহেতু ক্যাপসিকাম ছিল না, ঘরে বানানো ঘরোয়াভাবে যেহেতু বানাচ্ছি, এটা ছোটদের পছন্দের জন্য কিন্তু আমি বানাচ্ছি বলে লঙ্কার মধ্যে থেকে আমি যে ঝালের দানাগুলো ছিল ফেলে দিয়েছি। ওপর থেকে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তবে আপনারা কিন্তু চাইলে এখানে ক্যাপসিকাম দিয়ে নিতে পারেন অনেকগুলো কালারের, আর দিয়ে নিতে পারেন এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কিছু। এখানে আমি চিকেনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সবগুলো আমি একটু একটু করে এভাবে দিয়ে নিচ্ছি। যেহেতু রুটি অনুযায়ী আমার এগুলো চিকেনটা অনেক বেশি করে দিয়েছি, ঘরে বানাচ্ছি ওই জন্য একটু বেশি করেই দিলাম, খেতে ভালো লাগবে। আর তারপরে দিয়ে নিলাম উপর থেকে আবারও একটু গ্রেট করে রাখা চিজ। আর তারপরে দিয়ে আমি এখান থেকে এভাবে সাজিয়ে নিলাম। তো একদম সিম্পলভাবে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়ে আর তার মধ্যে এই প্লেটটা বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এখানে আমি বেক করে নেব 25 মিনিটের মতো। 25 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখাই যে কেমন হয়েছে। অসম্ভব মজার হয়েছে কিন্তু। আর যেহেতু ঘরোয়াভাবে বানানো অনেক বেশি টেস্টি হয়েছে। প্লিজ আপনারাও ট্রাই করবেন, ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না। এতটা সিম্পলভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার হয়। ছোটরা ভীষণ পছন্দ করবে। ছোটদের জন্য আমরা কত কিছুই না করি। আমি একটু কেটে নিলাম। আজকে বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল। তাহলে সবার আগে এত সহজ আর সুন্দর রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, যখন ইচ্ছে আবার দেখে নিতে পারেন। আর আমাকে বলতে ভুলবেন না আজকে 2 রেসিপি কেমন লেগেছে আপনাদের কাছে। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল।